সমবায় নির্বাচনে জেহাদি হামলা ও বাংলাদেশের হিন্দুদের নিধনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে কোলাঘাটের দেউলিয়া বাজারে ধিক্কার সভায় উপস্থিত হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপসী মণ্ডল, বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিনের মঞ্চে বক্তব্য রাখার সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জি এ রাজ্যে তৃণমূলের রাজ্য সরকারের মুখোশ, আর আসল মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী ও ফিরহাদ হাকিম। কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, তবু আমাদেরকে শুনতে হয় হিন্দুদের পার্টি। মোদীজির একটা স্কিম বলুন কেবলমাত্র হিন্দুদের জন্য, ভারতবর্ষ সবার জন্য, তবু শুনতে হয়। তাই আমি তো আওয়াজ দিই। 39% ভোট রাজ্যে পেয়েছি আমরা, এই জেলায় 46%, 2,33,27,000 রাজ্যে। এই জেলা 16টার মধ্যে 15টা বিধানসভায় পিসি হেঁটেছেন কাঁথিতে, বলছেন অধিকারী মুক্ত চাই, আর আপনারা পিসি ভাইকে মুক্ত করে দিয়েছেন। এখানে অভিজিৎ বাবু, ওখানে সৌমিন্দু, পাঁশকুড়া পশ্চিমে হিরণে, এগরাই অগ্নিমিত্রা পালে। আপনারা পথ দেখাবেন। এই পূর্ব মেদিনীপুরের 46% ভোট রাজ্যে যেদিন হবে, সেদিন রাজ্যে সরকার তৈরি হবে, রাষ্ট্রবাদী সরকার, জঙ্গিবাদ বিরোধী সরকার, মৌলবাদ বিরোধী সরকার। এই সরকার আমাদের বাংলাদেশ বর্ডার জমি দেয় না বিএসএফ কে, কাঁটাতারের বেড়া দেওয়া যায় না, হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে, 1 কোটি বেআইনি অনুপ্রবেশকারী ভরে গেছে। লজ্জা লাগে না মমতার পুলিশের? কাশ্মীর থেকে পুলিশ এসে ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে ধরে, আসাম থেকে পুলিশ এসে মাদ্রাসার ভিতর থেকে মুর্শিদাবাদে জঙ্গি নিয়ে যায়, আর ওই জঙ্গিদের বিডিও সাহেবরা বলিহারি, পা চাটতে চাটতে দলদাস হয়ে গেছে। জঙ্গিদের নাম এপিক, জঙ্গিদের নাম ভোটার লিস্টে। জঙ্গি বলছে আমি 2বার ভোট দিয়ে দিয়েছি। ভোট কোথায় দেয় আপনারা জানেন? ভোট কোথায় দেয়? ওরা কোথায় ভোট দেয় আপনারা জানেন? কারণ মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকারের বিকাশ, আসল মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ফিরহাদ হাকিম। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে, বাঁটেঙ্গা তো কাটেঙ্গে। বাঁটেঙ্গা তো কাটেঙ্গে মানে কি? আমরা সনাতনীরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভক্ত, নানা ভাবে বিভক্ত। কেউ রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা নিয়েছে, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছে, কেউ ইস্কনের দীক্ষা নিয়েছে, কেউ গৌড়িয়া মঠের দীক্ষা নিয়েছে, কেউ ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দের দীক্ষিত, কেউ আর্য সমাজ করি, নানা ভাগে ভাগ। যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে ভাগাভাগি করবেন না, ঐক্যবদ্ধ হন। তাই হরিয়ানাতে পদ্ম ফুটেছে, অভাবনীয় ফল করেছে ভারতীয় জনতা। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের জায়গা, ঔরঙ্গজেবের নির্মমতার জায়গা। সেখানে গিয়ে বললেন এক রহেগা তো সেফ রহেগা, অর্থাৎ ঐক্যবদ্ধ যদি থাকেন তাহলে সুরক্ষিত থাকবেন। আজকে যদি ইমরান রাওয়ালদের মারলো, কে জিতবে কে হারবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। বিজেপি লড়েনি সমবায়, ওদের নেই, ঝান্ডা নেই। এতগুলো লোককে মারলো, আপনারা যদি সবাই দোকানপাট বন্ধ করে পাশাপাশি সবগুলো গ্রাম থেকে পুলসি
ঢুকে পড়তেন শাঁখ বাজিয়ে সিনা বাজিয়ে ময়না ঝাঁটা নিয়ে। এই জিহাদিরা দাঁড়াতে পারত 25টা মোটর সাইকেল করে আমার এলাকায় পৌরসভার ভোটে কাঠিতে সেখানে সব ওয়ার্ড লুট করেছিল 22 সালে। বিকালবেলা একটি তফসিলি অধ্যুষিত ওয়ার্ড অধ্যক্ষদিয়া গ্রাম 40টা বাইক নিয়ে এসছে 4টের সময় লাস্ট লুট করতে। সব মহিলারা বেরিয়ে, তফসিলি পাড়ার মহিলারা বেরিয়ে 60টা মোটর সাইকেলকে পুকুরে ফেলে চুকিয়েছে।